বিদেশে কাজের স্বপ্ন বাংলাদেশের লাখো মানুষের কাছে এটি শুধু জীবিকা নয়, বরং পরিবার বদলে দেওয়ার এক আশার নাম। প্রতিবছর মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া কিংবা ইউরোপের বিভিন্ন দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে পাড়ি জমান বিপুল সংখ্যক বাংলাদেশি নারী পুরুষ। কিন্তু এই স্বপ্নযাত্রা অনেকের জন্য আশীর্বাদ নয়, বরং ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় যেখানে তুলনামূলক কম, সেখানে বাস্তবে বিদেশে যেতে শ্রমিকদের গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি অর্থ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে সরকারি নির্ধারিত ব্যয় 1.5 লাখ টাকার আশেপাশে হলেও এমনকি 7 লাখ টাকা পর্যন্ত। কুয়েতে যেতে কারো কারো ব্যয় দাঁড়াচ্ছে প্রায় 9 লাখ টাকার মতো। মালয়েশিয়া যেতে লাগছে 6 লাখ টাকা পর্যন্ত। আর সিঙ্গাপুর, জাপান বা ইতালির মতো দেশে যেতে খরচ হচ্ছে 12 থেকে 18 লাখ পর্যন্ত। এই বিপুল অর্থ জোগাড় করতে গিয়েই অনেকে জমি বিক্রি করছেন, ঋণ নিচ্ছেন, সুদে টাকা ধার করছেন। ফলে বিদেশে পৌঁছানোর আগেই তাদের কাঁধে চেপে বসছে বিশাল ঋণের বোঝা। অভিযোগ রয়েছে এই অতিরিক্ত ব্যয়ের বড় কারণ দালাল চক্র, সিন্ডিকেট, এমনকি অসুস্থ নিয়োগ ব্যবস্থা। রিক্রুটিং এজেন্সির বাইরে গ্রামভিত্তিক দালালরা শ্রমিক সংগ্রহ করে মোটা অঙ্কের কমিশন নিচ্ছে। অনেক ক্ষেত্রে শ্রমিকরা জানতেই পারেন না প্রকৃত খরচ কত হওয়া উচিত। বিদেশে যাওয়ার পরও শেষ হচ্ছে না দুর্ভোগ। চুক্তি অনুযায়ী কাজ না পাওয়া, বেতন কম, আকামা জটিলতা, ভিসা নবায়ন সমস্যা, এমনকি আইনি জটিলতায় পড়ে কারাবরণ। এসব বাস্তবতা প্রতিনিয়তই ভোগাচ্ছে হাজারো প্রবাসীকে। অনেকেই অভিযোগ করছেন দূতাবাস থেকে পর্যাপ্ত সহায়তা মেলে না, ফলে বিদেশের মাটিতে নিঃস্ব অসহায় অবস্থায় দিন কাটাতে হয় বহু বাংলাদেশিকে। সৌদি আরব থেকে ফেরা এক শ্রমিকের ভাষ্য, 5 লাখের বেশি টাকা খরচ করে বিদেশে গেলেও প্রতারণার শিকার হয়ে শেষ পর্যন্ত জেল খেটে দেশে ফিরতে হয়েছে তাকে। মালয়েশিয়া ফেরত আরেক শ্রমিক জানান, কাজের আশায় বিদেশে গিয়ে দালালের ফাঁদে পড়ে শেষ পর্যন্ত ট্রাভেল পাসে দেশে ফিরতে হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিনই দেখা যায় এমন অসংখ্য শ্রমিক যারা স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে খালি হাতে দেশে ফিরছেন। কারো হাতে নেই সঞ্চয়, কারো হাতে নেই ফেরত পাওয়ার মতো ভবিষ্যৎ, বরং আছে ঋণ, হতাশা আর ভাঙা পরিবার। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবেশী দেশ নেপাল, শ্রীলঙ্কা বা ফিলিপাইন থেকে অনেক কম খরচে শ্রমিক বিদেশে যেতে পারলেও বাংলাদেশিদের জন্য একই বাজারে ব্যয় কয়েক গুণ বেশি, যা স্পষ্টভাবে প্রমাণ করে বাংলাদেশের অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের কাঠামোগত সমস্যা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, শ্রম বাজার টিকিয়ে রাখতে হলে জরুরি ভিত্তিতে সিন্ডিকেট ভাঙতে হবে, দালাল চক্র নিয়ন্ত্রণ করতে হবে এবং রাষ্ট্রীয় পর্যায়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। আসানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স।